প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাই আবার আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা প্রথম পত্র কবিতা অংশ থেকে সাম্যবাদী কবিতাটি। তার আগে আমি তোমাদের কিছু জরুরি কথা বলে নিই। তোমরা নিশ্চয়ই একটা জিনিস উপলব্ধি করো, তোমরা তোমাদের পরিবারের কাছে তো এক একটা সন্তান এক একটা রত্ন। রাষ্ট্র এবং সমাজ জাতির কাছে তোমরা কত গুরুত্বপূর্ণ। তোমাদের স্বাস্থ্য যেন হুমকির মুখে না পড়ে, এজন্য দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে কোভিড-19-এর কারণে। তোমরা যেন এই সংক্রমণ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারো। তোমাদের এতে পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু এছাড়া তো আর কিছু করার নেই। সেই ক্ষতিটা কিছুটা পূরণের লক্ষ্যে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি অনলাইন ক্লাসগুলি একটু ফলো করো, তাহলে তোমাদের যে পড়ালেখার ক্ষতিটা হচ্ছে সেটা কিছুটা হলেও পূরণ হবে। তো আজকে আমি তোমাদেরকে সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতা আলোচনা করার আগে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু কথা বলি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার একটা উপাধি আছে, তোমরা জানো তো। সবাই তাকে কি বলে? বিদ্রোহী কবি। তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তোমরা নিশ্চয় জানো যে তিনি কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি। তোমরা ছোটবেলা থেকেই তার ছড়া কবিতা পড়ে পড়েই বড় হয়েছ। আমি হব সকাল বেলার পাখি, তারপর ভোর হলো দোর খোলো, ঝিঙে ফুল ঝিঙে ফুল। আমরা তার ছড়া কবিতা পাঠ করেই আমরা বড় হয়েছি। একেবারে শিশু শ্রেণী থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত তাকে আমরা স্টাডি করি, তার সাহিত্য আমরা পাঠ করি। নিতান্ত এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি যখন ছেলেবেলায়, তার বালক বয়সেই তার বাবা মারা যান। তো জীবিকার প্রয়োজনে তাকে বিভিন্ন কাজ বিভিন্ন সময় করতে হয়। এভাবে তিনি কষ্টে সৃষ্টে বড় হয়েছেন। জীবনটাকে তিনি মানুষের, যেহেতু দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং দারিদ্র্যের ভিতর দিয়ে তিনি বড় হয়েছেন, মানুষের দুঃখ কষ্টটাকে খুব কাছে থেকে দেখার তার সুযোগ হয়েছিল, যা তার সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে। পরবর্তীতে আমরা দেখি তার সাহিত্যকর্মে তিনি মানুষের দুঃখ দুর্দশা, মানুষের উৎপীড়ন নিপীড়ন এসব নিয়েই তিনি লেখনী ধারণ করেছেন। তো বাবা মারা যাওয়ার পরে তিনি মক্তবে ছেলে মেয়েদের কোরআন পাঠ করাতেন, আজান দিতেন। তারপর লেটুর দলে তিনি গান গাইতেন। লেটুর দলের একটা বৈশিষ্ট্য ছিল তাৎক্ষণিকভাবে গান তৈরি করতে হবে, সুর দিতে হবে, গাইতে হবে। বালক নজরুলের মধ্যে সেই প্রতিভাটা ছিল, যার ফলে তিনি লেটুর দলে ছোটবেলা থেকেই গান লিখতেন, গাইতেন। এভাবে তার মুখে মুখে তিনি ছড়া রচনা করতে পারতেন। ছোটবেলাতেই ঠ্যাংছে গায়া পেঁচা যায়, যাইতে যেতে খেঁচকে যায়, এ ধরনের রচনা তার অনেক আছে। তো নজরুলের এখানেও বেশি দিন মন টিকেনি। তিনি একসময় আসানসোল শহরে পালিয়ে যান। তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গে, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তো তিনি গ্রাম থেকে পালিয়ে আসানসোল শহরে চলে আসেন এবং এখানে একটা রুটির দোকানে তিনি কাজ শুরু করেন।
রুটির দোকানে সারাদিন তিনি রুটি বেলতেন, পরিবেশন করতেন। রাত্রিবেলায় যখন একটু সময় পেতেন, যখন বিশ্রাম নেওয়ার কথা, বালকদের তো এমনি পড়ালেখা করতে ভালো লাগে না, তারপরেও তিনি সারাদিন কাজ করে যেটুকু সময় রাত্রে পেতেন সেটুকু সময় তিনি পড়ালেখা করে ব্যয় করতেন। তো তার এই পড়ালেখার প্রতি আগ্রহ দেখে রুটির দোকানের একটা ছেলে, সে রাতের বেলায় বই নিয়ে পড়ছে, এই আগ্রহ দেখে এক দারোগা তাকে সেখান থেকে নিয়ে আসেন, সেখান থেকে নিয়ে এসে স্কুলে ভর্তি করে দেন। এভাবে তার বৈচিত্র্যময় জীবন। একসময় এখান থেকেও তিনি চলে যান যুদ্ধে, সৈনিক নজরুল, সেখানেও তিনি সৈনিক জীবনের অভিজ্ঞতা অর্জন করেন, নানান মানুষের সাথে মিশেন, ফার্সি ভাষা আয়ত্ত করেন। হ্যাঁ, এইভাবে তার এগিয়ে যাওয়া। তিনি সাহিত্য রচনার জন্য জেলে পর্যন্ত তাকে যেতে হয়েছিল। আমরা জানি যে তিনি বিদ্রোহী কবি। এই বিদ্রোহটা তার কিসের বিরুদ্ধে ছিল? এই বিদ্রোহটা ছিল তার ব্রিটিশ শাসন, অন্যায়, উৎপীড়ন। সমাজের যেখানেই তিনি অন্যায়, নিপীড়ন, উৎপীড়ন দেখেছেন সেখানেই তিনি বিদ্রোহ করেছেন, তার লেখনী ধারণ করেছেন। তো এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। এবং এই বিদ্রোহী হওয়া প্রসঙ্গে কবি নিজে বলেছেন যে বন্ধু আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, রক্ত ঝরাতে পারি না একা, তাই লিখে যায় রক্তের লেখা, অমর কাব্য তোমরা লিখিও, তোমরা যারা আছো সুখে। অনেক কষ্ট থেকে তিনি বিদ্রোহী হয়েছিলেন। তিনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখেছেন নিপীড়িত মানুষদেরকে, কিভাবে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে শোষণ করে, ধর্মের নামে কিভাবে মানুষ মানুষকে দাবিয়ে রাখে, মানুষ মানুষের মধ্যে বিভেদ, ব্যবধান সৃষ্টি করে, কিভাবে শাসক গোষ্ঠী নিপীড়ন করে একটা দেশের মানুষের প্রতি, পরাধীন জাতির যে লাঞ্ছনা গঞ্জনা, যে কষ্ট, মর্মপীড়া, এটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তিনি যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল ব্রিটিশ শাসন। তার এই বিদ্রোহটা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। আমাদের দেশেই থেকে আমাদের দেশের সম্পদ লুট করে আমাদেরকে কিভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন করছে, এই জাতিকে মুক্তি দিতে হলে কি করতে হবে? স্বাধীন হতে হবে। এই জাতির ভিতরে দেশাত্মবোধের চেতনাটাকে জাগ্রত করতে হবে। সেই লক্ষ্যে তিনি তার লেখনী ধারণ করেছিলেন। এবং তিনি তার কলমের এতটাই শক্তি ছিল যে তিনি ব্রিটিশ শাসনের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিতে পেরেছিলেন। নইলে কবিতা লেখার জন্য তাকে ব্রিটিশ শাসকরা জেলে পুরে দিতে পারতো না বা জেলে পুরে দিত না। তার কবিতার এতই শক্তি ছিল যে শাসক গোষ্ঠী পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। এটা ছিল তার কবিতার একটা দিক, বিদ্রোহী সত্তা তার একটা। আরেকটা ছিল তার মানবতা। এই মানবতা তিনি মানুষে মানুষে হানাহানি, উৎপীড়ন, নিপীড়ন, এই যে জাতপাতের বাড়াবাড়ি, উঁচু নিচু, এসবে তিনি বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যে সব মানুষ এক, মানুষের কোনো বিভেদ নাই, কালো ধুলো, ধনী গরিব, যে ধর্মেরই হোক না কেন, ইসলাম ধর্মের বা হিন্দু ধর্মের বা খ্রিস্টান ধর্মের, যে ধর্মেরই হোক না কেন, মানুষ সবার ঊর্ধ্বে, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবার উপরে মানুষ, সবার ঊর্ধ্বে তিনি মানুষকে স্থান দিয়েছেন। তার এই সাম্যবাদী কাব্যগ্রন্থে তার এই যে মানবতা বোধ, তার সমতার বাণী, সকল মানুষই সমান, কেউ উঁচু কেউ নিচু এমন কিছু না, সব মানুষের সমান মর্যাদা, এই দিকটাই তিনি তুলে ধরেছেন। সাম্যবাদী কবিতাটি তার সাম্যবাদ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। সাম্যবাদী কবিতার প্রথমেই, এই কবিতাটা বুঝতে হলে আমাদের একটু কবিতাটা পড়তে হবে। তোমাদের সবার কাছে বই আছে তো?
তোমরা সবাই বইটা একটু হাতে নিয়ে কবিতাটা একটু দেখো। আমি একটু পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি কবিতাটা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতিও কেতাব বউ। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শোক। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে। আমরা যেটুকু অংশ পড়লাম সেখানে আমরা কি দেখি, এর আগে আমরা একটু দেখে নিই সাম্যবাদ শব্দটার অর্থ কি। সাম্য শব্দটার অর্থ হচ্ছে সমতা, সমতা। আর সাম্যবাদ শব্দটার অর্থ হচ্ছে সকল ধর্ম বর্ণ সব কিছুর ব্যবধান ভুলে সমস্ত পৃথিবীর মানুষদেরকে এক মানবতার পদতলে নিয়ে আসা, একটাই মতবাদ, সকল মানুষ সমান। এই মতবাদটাতে বিশ্বাসী হচ্ছে সাম্যবাদী। তো সাম্যবাদী কবিতায় আমরা দেখলাম এখানে প্রথমেই তিনি সাম্যের গান সমতার গান গেয়েছেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। তিনি সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন কাকে? মানুষকে। মানুষের চেয়ে বড় আর কিছুই তার নাই, তার কাছে সবচাইতে বড় হলো মানুষ। তিনি মানুষকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। মানুষের মধ্যে মতভেদ থাকতে পারে, মানুষের ধন সম্পদ এক একজনের এক এক রকম হতে পারে, এক একজন এক এক দেশে জন্মগ্রহণ করতে পারে, ভাষার ভিন্নতা থাকতে পারে মানুষের মধ্যে, মানুষের ধর্মের ব্যবধান থাকতে পারে, কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে ঊর্ধ্বে তিনি মানুষকে স্থান দিয়েছেন। এই ব্যবধান সত্ত্বেও সকল মানুষ একটা জায়গায় এক, সবাই আমরা মানুষ। আমরা আমরা যদি কাজী নজরুল ইসলামের এই সাম্যবাদী মতবাদে আমরা বিশ্বাস করতাম, আমরা সাম্যবাদের চর্চা করতাম, তাহলে এই পৃথিবীতে এত হানাহানি খুনোখুনি, মানুষে মানুষে এত বিভেদ, এত হিংসা বিদ্বেষ, এসব কিছুই থাকতো না। আমরা এসব ভুলে আমরা কি করি, ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমরা হানাহানি মারামারি করে বেড়াই। কিন্তু কোনো ধর্ম এটা সাপোর্ট করে না। এই পৃথিবীর যত বড় বড় লোকেরা আছে তারাও কিন্তু মানুষকে একটা জায়গায় মানুষের কল্যাণের জন্যই কিন্তু চিন্তা করেছেন। সকল ধর্ম এসেছে মানুষের কল্যাণের জন্য। সকল ধর্মের মূল কথাও কিন্তু একই, কোথাও মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কোনো ধর্মই কিন্তু এটা বলেনি। এখানে বিভিন্ন ইয়ার কথা বলেছেন তিনি, এখানে তিনি বলেছেন যে বিভিন্ন ধর্মের কথা বলেছেন, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পার্সি জৈন ইহুদি এসব ধর্মের কথা তিনি বলেছেন। সকল যেই ধর্মেরই হোক না কেন সবার একটাই পরিচয়, সবাই কি মানুষ। যে জাতিরই হোক না কেন, সাঁওতাল ভিল গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, যে গোষ্ঠীরই হোক না কেন যেই ধর্মেরই হোক না কেন সবার একটাই পরিচয় আমাদের, আমরা
সবাই মানুষ। কনফুসিয়াস, চারবাক, এরা বিভিন্ন মত ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু এরা সবাই কি ছিলেন? সবাই মানুষ ছিলেন। তো কবি এখানে মানুষকে সবার উপরে স্থান দিয়েছেন। আমি তো পুরো কবিতাটা তোমাদেরকে পড়ে শোনাতে পারবো না, তোমরা কবিতাটা ভালোভাবে পড়ে নিও, তোমরা পড়লেই বুঝতে পারবে। এই কবিতার মূল মন্ত্র হচ্ছে সবার উপরে হচ্ছে মানুষ। দেশ, কাল, পাত্র, সময়, ধনী দরিদ্র, বিভিন্ন ধর্মের বিভেদ, সকল কিছুর ঊর্ধ্বে তিনি মানবতাকে, মানুষকে স্থান দিয়েছেন। তার আরও অনেক কবিতা আছে যেখানে তিনি এই সাম্যের কথা বলেছেন। তিনি জাতপাতের বিরুদ্ধে, তার বিদ্রোহটা আসলে এই জায়গায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা এই যে বিভেদ, এই যে শোষণ, এইসব, এই ক্ষুদ্রতা মানুষের মধ্যে, এইসবের বিরুদ্ধেই কিন্তু তার এই মূল বিদ্রোহটা ছিল। তিনি সকল মানুষকে একটা জায়গায় এনে দাঁড় করাতে চেয়েছেন। সকল কিছুর উপরে তিনি মানুষকে স্থান দিতে চেয়েছেন। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে। ভালো থেকো সবাই।